কাঁচের পায়েসটা এই প্রথমবার অতনুদার রান্নাঘর দেখে শিখেই বানালাম। সাবু দিয়ে কাঁচের মতো বল বানিয়ে যে এরমভাবেও পায়েস বানানো হয় সেটা কিন্তু সত্যিই আমার জানা ছিল না। আর এই রেসিপিটা শেয়ার করার জন্য অতনুদাকেও অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে সাবুদানা দিয়ে কাঁচের মতো বল তৈরি করে কিভাবে পায়েসটা বানালাম দেখিয়ে দিই। প্রথমেই একটা পাত্রে 100 গ্রাম সাবু নিয়ে নিলাম। সাবুদানাটা কিন্তু আমি খুব বেশি মোটা ব্যবহার করিনি, মিডিয়াম সাইজের সাবুদানাটাই নিয়েছি। এবারে এই সাবুদানাটা জল পাল্টে পাল্টে 1 থেকে 2 বার হালকা হাতে ধুয়ে নেব। সাবুদানাটা ধুয়ে নেওয়ার পর এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো। তবে খুব বেশি জল কিন্তু একদমই ব্যবহার করা যাবে না। ঠিক যেই লেয়ার অবধি সাবুটা রয়েছে সেই লেয়ার অবধি জলটা দিতে হবে। আর এভাবেই এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। তাহলে সাবুটা খুব ভালো মতো নরম হয়ে যাবে। 15 মিনিট পর দেখো সাবুটা খুব সুন্দর কিন্তু জলটা অ্যাবজর্ব করে সেদ্ধ হয়ে গেছে বা নরম হয়ে গেছে। এবারে এই সাবুদানাটা হাত দিয়ে চটকে চটকে খুব ভালো মতন মেখে নেব। খুব ভালো মতো মেখে নিলেই দেখবে সাবুদানার মিশ্রণের এই টেক্সচারটা খুব সুন্দর মসৃণ হয়ে গেছে। এবারে বেশ খানিকটা ঘি নিয়ে 2 হাতে খুব ভালো মতন মেখে নেব। আর হাতে এভাবে ঘি মাখিয়ে নিলে সাবুর বলগুলো কিন্তু খুব ইজিলি গড়া যাবে। এবারে ওই মেখে রাখা সাবুর থেকেই খানিকটা করে নিয়ে ছোট ছোট বলের আকারে শেপ দিয়ে নেব। বলগুলো কিন্তু খুব বেশি বড় করার দরকার নেই, দুধের মধ্যে ফুটে বলগুলো কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে যাবে। দেখো সমস্ত কাঁচের বল বা সাবুদানার বলগুলো আমি রেডি করে নিয়েছি। এবারে ওভেনে আবারও একটা কড়াই চাপিয়ে তাতে দিয়ে দিচ্ছি 500 ml দুধ। এই দুধটা আগে থেকেই আমি 2 থেকে 3 বার জাল দিয়ে রেখেছিলাম, তাই এখন 3 থেকে 4 মিনিট খুব ভালো মতো ফুটিয়ে নিলেই হবে। আর 2টো ছোট এলাচকেও ফাটিয়ে দিয়ে দিলাম। দুধটা খুব ভালো মতন ফুটিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে হাফ বাটি গুঁড়ো দুধ খুব ভালো মতন মিশিয়ে নেব। তবে গুঁড়ো দুধটা একবারে ঢেলে না দিয়ে একটু একটু করে দিয়ে ভালো মতন মিশিয়ে নিতে হবে। এভাবে মেশালে দুধের সাথে গুঁড়ো দুধটা খুব ভালো মতন মিশে যাবে, কোনো রকম লাম্পস থাকবে না। গুঁড়ো দুধটা খুব ভালো মতন মিশিয়ে নেওয়ার পরে অ্যাড করে দেব বানিয়ে রাখা সাবুদানার বলগুলো। আর সাবুদানার বলগুলো দিয়ে খুব ভালো মতন কিন্তু দুধের সাথে ফুটিয়ে নিতে হবে। কাঁচের এই বলগুলোকে দুধের মধ্যে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিলেই দেখবে কাঁচের বলগুলো খুব সুন্দর ফুলে উঠেছে। এবারে এর মধ্যে 2 চামচ চিনি অ্যাড করে দিলাম। আর হাফ কাপ মতো কনডেন্স মিল্কও অ্যাড করে দিচ্ছি। দুধটা যেহেতু রিডিউস হয়ে অনেকটা কমে গেছে তাই দুধটা কিন্তু অনেকটাই মিষ্টি হয়ে গেছে। আর যেহেতু আমি কনডেন্স মিল্কও ব্যবহার করেছি তাই চিনিটা অল্প পরিমাণেই দিলাম। দুধের মধ্যেই কনডেন্স মিল্ক চিনি খুব ভালো মতন মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো মতন ফুটিয়ে নেব। ব্যাস তাহলেই কিন্তু কাঁচের পায়েস আমাদের একদম পারফেক্টলি রেডি। আর ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এটা সার্ভ করতে হবে। অতনুদার রান্নাঘরের ভিডিওতে যখন এটা বানানো দেখছিলাম তখনই কিন্তু খুবই ভালো লাগছিল। আর বাড়িতে বানানোর পর খেয়ে বুঝলাম সত্যি কিন্তু এটা অপূর্ব খেতে হয়। তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো। আমি তো ওপর থেকে সামান্য একটু আমন্ড আর পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করেছি। অনেকেই হয়তো এই কাঁচের পায়েসটা অন্যান্য রকমভাবে রান্না করে থাকো, তবে আমি আজ অতনুদার স্টাইলেই রান্না করার চেষ্টা করলাম। অনেকেই হয়তো এমনও আছো যারা আমার মতন কাঁচের পায়েসটা কী জিনিস সেটাই জানো না। কি ঠিক বললাম তো? তাহলে তোমরাও কিন্তু আমার মতো আজই বানিয়ে ফেলো। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আবার কথা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ আসি, টাটা।